আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে দেখতে প্রায় 1 বছর চলে গেল বাংলাদেশের অভ্যুত্থানের পরে। কারণ অভ্যুত্থানের অনেক ঘটনাই আছে যেগুলো সবাইকে নাড়া দিছে, এবং এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ পাইছি। এখন 1 বছর যে পার হয়ে গেল দেখতে দেখতে, এই 1 বছরে কতগুলো সংস্কার হয়েছে বা কতটা উন্নত হয়েছে, কতটা ভালো হয়েছে, কতটা মন্দ হয়েছে, এটা সবাই জানে, কম বেশি সবারই জানার কথা। কিন্তু আমরা এই 1 বছরে একটা জিনিস খুবই খেয়াল করেছি, যে 1 বছরেও আমাদের দেশের মধ্যে ভ্রাতৃত্বের যে বন্ধনটা, এটা মজবুত হয় নাই, এটা আরো ভেঙে গেছে। সবাই সেই আগের রাজনীতিতেই পড়ে আছে এবং যার যার মতো একে অপরের দোষারোপ নিয়ে পড়ে আছে। একে অপরের দোষ না ধরে যদি সবাই নিজের জায়গা থেকে দেশের জন্য চিন্তা করে, তাহলে এই গণ অভ্যুত্থান, এই জুলাই আন্দোলন কাজে আসবে, না হলে কোনো কিছুতেই কাজে আসবে না। সবাই যার যার অবস্থান থেকে নিজেদের স্বার্থ যদি দেখে, তাহলে দেশের স্বার্থ কখনোই পূরণ হবে না। আর এই জুলাই অভ্যুত্থান এই কারণেই হয়েছিল, এটা একদিনে হয় নাই। এই জুলাই অভ্যুত্থানটা অনেক দিন ধরেই সবার মনের মধ্যে ছিল, যে দেশটার মধ্যে অন্যায় হইতেছে, জুলুম হইতেছে, এবং দেশটার মধ্যে একতান্ত্রিক হয়ে গেছে। একতান্ত্রিক দখলদারিত্ব যেটা বলে, সেটাতে সবারই দ্বিমত ছিল, এবং সেই জায়গা থেকেই জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে। কিন্তু আমরা এখনো সেই পারপাসটা দেখতে পাইতেছি না, যে কারণে জুলাই অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করছে। এই 15-16 বছরের যে অত্যাচার অন্যায়গুলা হয়েছে, সেগুলা যেন আর না হয়, সেই জিনিসটার জন্যই জুলাই অভ্যুত্থানটা হয়েছে। কিন্তু আমরা দেখতেছি সেইগুলো কন্টিনিউ এখনোই চলে আসতেছে, এবং এখনো মানুষকে ছোট করার জন্য, মানুষের মধ্যে অন্যায় করার প্রবণতা এটা থাকবেই। কিন্তু কমে যাওয়ার কথা, যদি সরকার পরিবর্তন হয়, দেশের মধ্যে গণতান্ত্রিক সরকার আসে, সেক্ষেত্রে আরও বেশি উন্নত হবে। হয়তো নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা যদি না শুধরাই, তাহলে কখনো এই গণ অভ্যুত্থান করে এরকম আরও যদি জুলাই অভ্যুত্থান হয়, আরও 10টা গণ অভ্যুত্থান হলেও দেশের মধ্যে কোনো উন্নত হবে না, এবং দেশের মানুষের জন্য কখনো এটা সুফল বয়ে আনবে না। গণ অভ্যুত্থান হোক, জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থান হোক, বা যে কোনো কিছুই হোক, আমরা বাঙালিরা যদি ঠিক না হই, তাহলে এগুলো কখনোই কাজে আসবে না। তাই একে অপরের দোষ না দিয়ে দেশের জন্য কাজ করা উচিত। নিজের স্বার্থ না দেখে দেশের স্বার্থের জন্য কাজ করা উচিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।